আপনারা এটা বলছেন না স্যার স্যার আমি যাই স্যার যা ভাই ওই কিন্তু বের ওই কিন্তু বের এই আর খেলা হতে গেছে সামনে হাত পা দেখে গেছে গুলি করতে তো আইতা যা দিছে যা সাউন্ড বেড়ে আমি এই যে ভাই এদের দরকার হচ্ছে পায়ের মধ্যে 4-5টা গুলি করে শোয়াই এই পুলিশ কাপ পাশে ঢুকে বলবে এই পুলিশ কাপ পাশে ঢুকে যাইছে তাই বলে পুলিশ কাপ পাশে ঢুকে না এই স্লোগান সমাজে না পুলিশ টিয়ারশেল মারতেছে আইডিয়াল কলেজে পোলাপাইনের পোলাপান টিচার সবার অবস্থা খারাপ এইখানে টিয়ারশেল মারছে স্টুডেন্ট প্লাস টিচার সবার অবস্থা খারাপ ওনারা ঢাকা কলেজকে লিড দিয়ে আমাদের কলেজে ঢুকাচ্ছে আমাদের যে করাইছে তার উপরে সব সমান হয়েছে চলে যাও কলেজে চলে যাও তোমরা লেখাপড়ার জন্য এসছো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা আছে তারা খুব সূক্ষ্মভাবে আপনি বলতে পারেন খুব সূক্ষ্মভাবে প্ল্যান করে তারা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আইডিয়ালে যে ছাত্ররা আছে এদেরকে রাস্তাঘাটে যেখানে পাবে বেইলি রোডে পাইলে সেখানেও মারে মিরপুরে গিয়ে মারে ইন্ডিভিজুয়ালি মারধর করছে সেটা কেউ দেখতেছে না প্রশাসন জানেও না যেহেতু রিপোর্ট হচ্ছে না থানায় প্রশাসন কিন্তু বলতে পারছে না এই জন্য তখন দেখা যায় যে তারা ইন্ডিভিজুয়ালি যে মারতেছে এটার কোনো রিপোর্ট হচ্ছে না বাট তারপরে যখন তারা এই আইডিয়ালের পোলাপান যখন গিয়ে অ্যাটাক করার চেষ্টা করে গিয়ে সেটার প্রতিবাদ করার চেষ্টা করে তখন মিডিয়া কাভারেজ আসে তখন মানুষজন মনে করে যে আইডিয়ালের পোলাপানই মারতেছে অ্যাকচুয়ালি কিন্তু আইডিয়াল এখানে খুব কম রেসপন্সিবল এখন দেখেন আজকের যে আক্রমণটা হলো এখানে কিন্তু আইডিয়াল কলেজে এসে ঢাকা কলেজ থেকে পোলাপানগুলো আক্রমণ করছে আইডিয়াল কলেজ সেই কোথায় ঢাকা কলেজ কোথায় আইডিয়াল কলেজে কোথা থেকে আসছে বলেন কোথা থেকে এসে তাদেরকে এই যে স্টুডেন্টদেরকে জিম্মি করে রাখছে এখন ছুটি দিচ্ছে আইডিয়াল কলেজ কিন্তু ছেলেমেয়েরা বেরোতে পারছে না আজকেও সেম অবস্থা আজকেও আমাদের কয়েকজনের মাথা ফাটিয়ে ফেলছিল সেইটার প্রতিবাদ করে ওরাও কয়েকজনকে মারছে আইডিয়াল কলেজে কয়েকজনকে মারছে ইন্ডিভিজুয়াল একজন করে মারে তো ওরাও আবার ওদের পেলে মেরে দেয় এই ব্যাপারটা হয়ে আসতেছে মানে শান্তি চুক্তি যখন হয়েছিল ওই যে ডিসি স্যার যখন শান্তি চুক্তি করাই দিয়েছিল তারপরে কিন্তু প্রথম আক্রমণগুলো ঢাকা কলেজের ছেলেরাই করেছে গাড়িতে হাত দিবা না এটা ছাত্রদের কাজ নয় ছাত্রদের কাজ এরকম মারমুখী থাকে না তোমরা কলেজে থাকার কথা লেখাপড়ার জন্য কলেজে এসছো মারামারি করার জন্য না কলেজে গিয়ে অবস্থান নাও ওই সময়ে আপনাদের পুলিশ প্রশাসন থাকা অবস্থাও এটা ব্যবস্থা নেওয়া হয় শুধুমাত্র আমাদের যে কলেজের ভদ্রভদ্র পড়াশোনা করতে আসে কলেজের মধ্যে ওদেরকে কলেজে ঢুকতে পারে না এর মধ্যে ওদেরকে সাইকেল থেকে আটক করে একজনকে মেরে মেরে আচ্ছা এখন তো উঠা যাবে না এদিকে দাঁড়ায় না দাঁড়াইলে তো আমাদের বন্ধুরা বাসে করে আসতে পারে না লুকাই ভিতরে আসছেন এগুলো সেফটি কে দিবে আঙ্কেল এগুলো বলে লুকাই রেখে আমাদের আসতে হয় তাহলে আঙ্কেল আমরা এই কলেজে পরে লাভ কি হলো আঙ্কেল আমাদের বুঝা আমাদের এখানে স্বাধীনতা নাই আপনাদের প্রশাসন আমাদের কনকরের সামনে বসে ওই অবস্থা থাকা অবস্থা ঢাকা কলেজের 20-25 জন এসে আমরা ক্যাম্পাসে করে ক্যাম্পাসের মধ্যে মারে আজকে এখানে ইট পাটকেল ছুটছে ক্যাম্পাসে টিয়ার মারছে উল্টা আমরা যে সময় এটার বিরুদ্ধে গেছি আসলে এই যে মারামারি তোমরা করছো
এটা করে কিন্তু সমস্যার সমাধান হবে না। মানুষের জীবনের মূল্য অনেক বেশি। আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে আর কিছু হবে না, তোমার মা বাবার ক্ষতি হবে, তোমার জীবন চলে যাবে, লাইনে চলে যাবে। এগুলি কখনোই মঙ্গল বয়ে আনে না। তোমাদের সমস্যা আছে, তার সমাধানও আছে। এখানে আমাদের পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন, তোমাদের কথা ওনারা শুনবেন এবং এই সমস্যার সমাধানের কথা তারা বলে দিবেন। আর তোমাদের উদ্দেশ্যে যেটা বলি, আমাদের পুলিশ প্রশাসন সবসময়ের জন্য আমাদের পাশে রয়েছে। আর তোমরা যেটা বলছো আমাদের, আমি বলি তোমরা যেটা বলছো যে পুলিশ প্রশাসন কর্তৃক ইতিহাসে নিক্ষেপ করা হয়েছে বা তোমাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, এ ধরনের অভিযোগ তোমরা করছো। এর প্রেক্ষিতে আমি বলি পুলিশ প্রশাসন কখনোই তার উপরে লাঠিচার্জ করে না যতক্ষণ পর্যন্ত কোনো ছাত্র বা কেউ তাদের উপরে আক্রমণ না করে। মহাসমারোহের যে জিনিসটা করলাম, আমি বারবার বলতেছিলাম যে ছাত্রছাত্রী যেন বিঘ্নিত না হয়, এই জন্য ছাত্রছাত্রী বিঘ্নিত না করে তার জন্য আমাদের একটা কমিটি আছে, তোমাদের নিজস্ব প্রশাসন আছে, নিজস্ব কলেজ আছে। তার সাথে যদি কোনো কারণে কেউ অন্যায় করে, ধরলাম যে তোমার উপরে চরম অন্যায় করতে, মারধর করতে অথবা অন্য কোনোভাবে তোমার উপরে ক্রিমিনাল অফেন্স, সেটার তো জায়গা আছে, আছে না? ওইখানে বলো, ওইখানে বলার পরে তারপরে যদি আমাদের এরপরে থানা আছে না, থানা আছে তো নাকি? থানা আছে, এরপরে থানাতে আমরা প্রতিকার চাবো। যদি থানায় প্রতিকার চাওয়ার পরেও যদি না পাও, তুমি যা ইচ্ছা করো যে আমার কোনো জায়গায় আমার প্রতিকার দিল না, আমি এখন আমার মতো করে যা ইচ্ছা তাই করবো। কিন্তু দেশ তো এটা আমাদের এটা একটা শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল একটা দেশ। এইখানে দুটো সরকার আছে, এখানে রাষ্ট্র আছে, এখানে বিভিন্ন রকমের প্রশাসন আছে। সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের মতো করে ইচ্ছা মতো চলতে চাই তাহলে হবে। তোমরা ভাই, আমি বুঝছি তোমাদের অনেক কথা আছে, আমি জানি তোমরা আমাদের সন্তানের মতো, আমাদের ছোট ভাইয়ের মতো, এবং আমরা কখনোই চাই না তোমাদের মধ্যে নিজেদের মধ্যে যেমন গন্ডগোল হোক, এইখানে আমাদের মধ্যে আমরা কখনো আসছি যদি কোনো ঝামেলা না হয়, আমরা পুলিশ কখনো আসে এসে তোমাদের সাথে মারামারি করতে যাই বা তোমাদের অদাথা মারতে যাই। এখন একটা ঘটনা যখন ঘটে গেছে, এটা ঢাকা কলেজে দেখলাম একটা বাসে তোমরা আক্রমণ করছো বা বাস ভাঙচুর করছো, এখন কি কারণে করছো এটা আমি এখনো জানি না। আচ্ছা, যদি হামলা করে থাকে তাহলে কি পাল্টা হামলা তোমার করার দরকার আছে? তোমার তো আগে ওই দিন বলা দরকার। করার আগে তোমার তো উচিত ছিল যে তোমাদের যে প্রশাসন আছে তো এই যে আমাদের ছাত্র বা ছাত্রী যদি কেউ আহত হয়, গুরুতর আহত হয়, এর ড্রাইভার বা এর দায়িত্ব বা এর যে প্রভাবটা এটা ওই ফ্যামিলি ছাড়া আমরা হয়তো যারা অন্য ছাত্র আছি, অন্য আমরা যারা প্রশাসনে আছি বা যারাই থাকুক, শিক্ষক থাকুক, কেউই কিন্তু ওইভাবে দুই একদিন হয়তো আমরা একটু কি করবো, সহানুভূতি জানাবো, কান্নাকাটি করবো, কিন্তু এরপরে আমরা ভুলে যাবো। কিন্তু তার যে ফ্যামিলি, তার যে পরিবার, এটা সারা জীবনের জন্য বয়ে গেল, তার উপরে আর কেউ নাই। এটা মাথায় রাখতে হবে। তোমার বাবা মা এটার জন্য সাফারার হবে এবং এটার জন্য সারা জীবন বয়ে বেড়াবে। এইটা মাথায় রাখো, তোমার নিজের ফ্যামিলির কথা চিন্তা করে। আমার এই যে আরো অন্যান্য যে সহপাঠী আছে, হয়তো এখন এরা খুব দেখাচ্ছে যে এটা হলো সেটা হলো, তুমি তাকে মারতেছো বা তার কাছে যাচ্ছ, সেও তো কোনো মায়ের সন্তান, বাবার সন্তান নাকি? তাহলে সেও যদি মারা যায়, যে একই বিষয় হলো বা গুরুতর আহত হয়, একই বিষয় হলো।